গাইস দেখেন আমরা কোথায় আসছি। এটা হচ্ছে বিশাল বড় একটা পুকুর। পুকুরের চারদিক দিয়ে শুধু জাম গাছ, আখাউড়া। দেখেন প্রচুর দাম ধরেছে এই গাছে। হ্যাঁ, এগুলা কেউ বিক্রি করে না। যে পারবেন সমস্যা নেই, খাইতে পারবেন সমস্যা নেই, কিন্তু নিয়ে যেতে পারবেন না। এখানে আসবেন প্রচুর খাইতে পারবেন। মিজান ভাই তো চরম খাওয়া খাইতেছে এখানে। বিপ্লব ভাই, হ্যাঁ, যে দেখা যায় ওই পাশে আখাউড়া রেলওয়ে ব্রিজ, ওই ব্রিজের নিচে, ঠিক নিচেই। হ্যাঁ, দেখেন কত সুন্দর দুইটা পুকুর, দুইটা পুকুরের চারিদিকে শুধু জাম গাছ। আমাদের অনেক আগেই ইনভাইট করা হয়েছিল, কিন্তু সময়ের জন্য আসতে পারিনি, সময় স্বল্পতার কারণে। বিপ্লব ভাই কিছু বলুন, জাম কেমন টেস্ট? অসাধারণ, এক কথায় বলে ভাষায় প্রকাশ করার মতো না। এই পুকুর পাড়ের চারিদিকে জাম গাছ, জাম গাছ লাগানো আছে। আপনাদের যদি জাম খাওয়ার খুব ইচ্ছে হয়, আপনারা আমার মতো এই সুন্দর নিরিবিলি বিকালবেলায় চলে আসবেন আখাউড়া রেলওয়ে ব্রিজের অপোজিট সাইডে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। মিজান ভাই, জাম তো অনেকগুলা পারছেন। সুস্বাদু। হ্যাঁ, খুব সুস্বাদু দেশি জাম। কিছু বলেন, আপনি তো জাম খাইতেছেন। বলতে হচ্ছে ভাই, এই রুবেল ভাই, আরে সেই সুস্বাদু, অনেকগুলো জাম পেরে ফেলছে। হ্যাঁ, কিছু বলেন। আমাদের কিন্তু অনেক আগেই দাওয়াত করা হয়েছিল। অসাধারণ, গাছ থেকে জাম পেরে খাওয়ার আসলে মজাই আলাদা। আর আমরা কালকে প্ল্যান করছি, কালকে আমরা দুপুরবেলা আসবো আমাদের অফিসের পরে। আসার পরে এখানে আমরা মশলা টসলা নিয়ে আসবো, আমরা জাম মাখাই খাওয়ার একটা চিন্তা ভাবনা আছে। আমি কিন্তু অনেক আগে থেকেই বলতেছি চলেন পুকুর পাড়ে যাই জাম খাইতে। হ্যাঁ, আজকেও আসতেন না যদি না নিয়ে আসতাম আমি। আপনাকে ধন্যবাদ, ইকবাল ভাইকে ধন্যবাদ। দেখেন কি পরিমাণ জাম ধরছে। আরে হ্যাঁ, সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য ধন্যবাদ। কি পরিমাণ জাম ধরছে দেখেন, চারিদিকে শুধু জাম গাছ, চারিদিকে শুধু জাম গাছ পুকুর পাড়। ঠিক আছে।